Hey guys, welcome back to our channel and welcome back to another vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো গাইজ আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তোমাদের কেমন লেগেছে একটু জানিও। আর আমার আজকে আবার একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে। তো সেই পার্সেলটারই আনবক্সিং ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। পার্সেলের মধ্যে কী আছে জানতে হলে ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আপনাদের সাথে সাথে আমিও দেখতে থাকি পার্সেলের মধ্যে কী আছে। তো বেশি দেরি না করে বেশি কথা না ভ্যাট না বেশি ভাট না বকে চলুন আমরা পার্সেলটা আনবক্সিং করা শুরু করি। তো প্রথমে আমি হাতে কাঁচি নিয়ে নিয়েছি আর ক্যামেরাটা একটা জায়গায় সেট করে নিয়েছি, যেহেতু আমি একা হাতে ভিডিও করি তো তাই জন্য পার্সেলটা আনবক্সিং করতে ঠিক একটা সুবিধা হয় না, মানে এক হাত দিয়ে কীভাবে জিনিসটা কাটবো। আর পার্সেলটা আমার এসেছে ফ্লিপকার্ট থেকে। তো তোমরা সবাই জানো যে অনলাইন থেকে পার্সেল আসলে সেই পার্সেলের যে মানে সেলো টেপ দিয়ে চেটানো থাকে, সেটা একটা হেভি ভালো কোয়ালিটির সেলো টেপ থাকে, যার জন্য এক হাত দিয়ে খোলা তো কখনোই পসিবল না। তো তাই জন্য আমি সাইডে ক্যামেরাটা সেট করে নিয়েছি, যদি একটু খারাপ কোয়ালিটি আসে বা একটু অন্ধকার অন্ধকার লাগে তো একটু মানিয়ে গুছিয়ে নিও। তো ক্যামেরাটা সেট করার পর আমি হাতে দেখতে পাচ্ছেন পার্সেলটা নিয়ে নিয়েছি, দিয়ে খোলার চেষ্টা করছি। তো প্রথমে আমি মানে চিটটা ছাড়িয়ে নিচ্ছিলাম, চিটটা ছাড়ানো একটু একটু হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন একটু ছিঁড়েছি। তো এইভাবে আগে সেলো টেপটা ছাড়িয়ে নিয়ে তারপর ভাবছি কাটবো। তো সেলো টেপটা হাতে করে না ছাড়ালে ডাইরেক্ট তো কাঁচি দিয়ে সেলো টেপটা কাটানো যায় না। তো সেলো টেপটাও প্রথমে যেখানে মানে অড মানে যেখানে শেষটা চেটানো সেইটা খুঁজছিলাম, দেন তারপর সেলো টেপটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সেলো টেপটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ওটাকে কাটার চেষ্টা মানে কাটছি জিনিসটা, মানে কোন দিক থেকে ওপেন করব সেটা দেখছি যে কোন দিক থেকে ওপেন করা যায় বা কীভাবে করব। পার্সেলটা আপনার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি মানে খুলছি জিনিসটা, যে কীভাবে কোনখান থেকে কাটবো বা মানে ওপেন করব কোন দিক থেকে। তো চলুন আমি ভিডিও মানে পার্সেলটা খুলতে থাকি আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাঁচি দিয়ে এই সাইড থেকে কাটতে শুরু করছি, এই যে। তো কাঁচিটাও ঠিকঠাকভাবে ঢুকছে না, মানে এমন হেভি ভাবে চিটটা দেওয়া আছে। এটা তো মানে ছুরি দিয়ে কাটলে ঠিক সুবিধা হয়, কাঁচি সেই ঠিক সুবিধা হয় না। তো আমার কাছে যেটা আছে সেটা দিয়েই আমি কাজটা করছি আর কি। তো চলুন আমি খুলতে থাকি। আর আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে পার্সেলটা তো খুলছি, আপনারা কিন্তু ভিডিওতে লাইক করছেন না, ভিডিওতে একটু লাইক টাইক করে দেবেন। তো গাইজ অনেক চেষ্টার পর আমি শেষ অবধি পার্সেলটা খুলে ফেলেছি, বক্সটা এই যে ওপেন করেছি দেখতে পাচ্ছেন। এরপর দেখবো আমরা বক্সের ভেতরে কী আছে, কী এমন পার্সেল যে খুলতে এতটা কষ্ট হলো। অনেকক্ষণ থেকে ট্রাই করার পর খুলতে পেরেছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপর আমি দেখি ভিতরে কী আছে, যে বার করেছি। তো গাইজ ওই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে জিনিসটা, ওটা আছে একটা রুমাল আছে সবুজ কালারের, আর একটা মানে এরকম বোতল টাইপের আছে। তো এটা অ্যাকচুয়ালি জিনিসটা কী, তো এই জিনিসটা হচ্ছে একটা মানে গাড়ির পালিশ আছে, মানে কার বা বাইক এইসব মানে জিনিসের পালিশ, যেটা পালিশ করে আর কি, কালারটা চকচক করে সেই রকম টাইপের একটা পালিশ আছে। ওইটার সাথে একটা রুমালও ফ্রি দেয়। তো ওই যে দেখতে পাচ্ছেন আমি জিনিসটা রাখলাম সাইডে। তো গাইজ আজকের আনবক্সিং ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, তাহলে আমরা সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। আর আপনার বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই S2R ব্লগ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা যদি কোনো নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করি তাহলে সবার ফার্স্টে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন।
তো বন্ধুরা আজকের এ পর্যন্তই। টাটা।